উদ্বোধনের আগেই দোকানের সামনে দীর্ঘ লাইন, ক্রেতাদের চোখে মুখে আনন্দের চিহ্ন। রমজানের আগমনে যেন এক অন্যরকম প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে কুমিল্লায়। পবিত্র এই মাস জুড়ে সাধারণ মানুষকে স্বস্তি দিতে এগিয়ে এসেছে কুমিল্লা জেলা প্রাণী সম্পদ দপ্তর। তাদের উদ্যোগে শুরু হয়েছে সুলভ মূল্যে গরুর মাংস, দুধ ও ডিম বিক্রির বিশেষ কর্মসূচি। শনিবার দুপুরে নগরের টাউন হল মাঠে ভ্রাম্যমাণ দোকানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াসিন। উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী জানান, এমন উদ্যোগে ঢাকার সাফল্য দেখে অনুপ্রাণিত হয়ে কুমিল্লায় এই সুবিধা চালু করেছেন তিনি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এতে সাধারণ মানুষ উপকৃত হবে, বাজারে স্বস্তি ফিরবে বলেও মনে করছেন আমিনুর রশিদ। এবং পত্র পত্রিকা জানিয়ে দেবে কোথায় কবে পুরো রমজান চলবে। ভ্রাম্যমাণ এই দোকানে 700 টাকায় পাওয়া যাচ্ছে 1 কেজি গরুর মাংস। এছাড়াও পাওয়া যাচ্ছে প্রতি লিটার দুধ 80 টাকায় ও 32 টাকায় পাওয়া যাচ্ছে 1 হালি ডিম। বাজার দরের তুলনায় কম দামে পণ্য পেয়ে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সীমিত আয়ের মানুষেরা। আমি ডিম আর মাংস নিছি, খুব ভালো হয়েছে, কিছু কম দামে পাওয়া যাইতেছে, সাশ্রয়ী, যারা নিতে পারে না তাদের জন্য উপকার হয়েছে আর কি। আসলে আজকে এখানে আসছিলাম, হঠাৎ করে এটা দেখা যাতে এমপি সাহেব আসছে, যে উদ্যোগটা নিচ্ছে অনেক ভালো হয়েছে, সুন্দর হয়েছে, সবার জন্য উপকার হবে, এটা সবাই এখানে আসবে, ফ্রেশ জিনিসটা পাবে, এর জন্য আমি আনন্দিত, অনেক ভালো লাগছে। জানা যায় এ উদ্যোগ শুধু নগরীতেই সীমাবদ্ধ থাকবে না, চালু করা হবে কুমিল্লার সব উপজেলাতেও। আমরা জানি যে অনেক পণ্যের দাম হঠাৎ করে বেড়ে যায়, তার মধ্যে কিন্তু আমাদের দুধের দামও বাড়ে, ডিমের দামও ক্ষেত্র বিশেষে বাড়ে, মাংসের দামও বাড়ে। আমরা আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে অন্তত আমরা যে জিনিসটা তৈরি করার সেক্ষেত্রে প্রত্যক্ষভাবে জড়িত, সেটা হচ্ছে দুধ, যে মাংস তৈরি করার ক্ষেত্রে, উৎপাদনের ক্ষেত্রে। কাজে এই উৎপাদনের ক্ষেত্রে যেহেতু আমরা সরাসরি জড়িত, আমরা অন্তত আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমাদের কোনো ভর্তুকি সরকারে না দেওয়া সত্ত্বেও আমরা খামারের কাছ থেকে সরাসরি কালেকশন করে আমরা মানুষের মাঝে কিছুটা কমে অন্তত দেওয়ার চেষ্টা করছি। আজকে যদি আমাদের ডিমান্ড যেটা নিয়ে আসছে এই পরিমাণ শেষ হলে কালকে আরো বাড়বে। প্রতিদিন সকাল 10টা থেকে শুরু হবে বিক্রি, আর স্টক শেষ না হওয়া পর্যন্ত চলবে কার্যক্রম। বিল্লাল হোসেন, ডেইলি সান, কুমিল্লা।